উপার্জনের 1 নম্বর পথ হলো ব্যবসা। 2 নম্বর পথ হলো চাকরি। 3 নম্বর পথ হলো জমি চাষ। 4 নম্বর পথ হলো দিন মজুরি। সবচেয়ে নিম্নমানের উপার্জন হলো দিন মজুরি, কিষান কামলা, পাট দিয়ে খাওয়া, কিষান কামলা গিরি করে খাওয়া। এর ব্যাপার আল্লাহ রসুল বলছেন, এই সাবধান, এই সাবধান, দিন মজুরকে কাজ শেষ হওয়ার সাথে সাথে টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও, গায়ের ঘাম শুকানোর আগে টাকা দিয়ে দাও। চাকরি, এই যে চাকরি করছো শোনো, যে বেতন নির্ধারণ হয়েছে এই বেতনের বাইরে 1 টাকাও নিবা না, নইলে সেটা হবে আত্মসাৎ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলছেন। 3 জমি চাষ। জমি চাষ করো, তবে জমি চাষে অন্তর শক্ত হয়ে যায়, জমি চাষে মানুষ ভীরু হয়ে যায়, জমি চাষে মানুষ ইবাদত করতে পারে না, মানে জমি চাষকে পছন্দ করলেন না। 4 ব্যবসা। তখন তিনি বলছেন, আত্তাজির আস-সাদিক আল আমিন ইয়াকুনু ইয়াউমাল কিয়ামা মা শুহাদা সিদ্দিকিন ওয়াল আম্বিয়া। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচার মাঠে নবীগণের সাথে থাকবেন। অথচ নবীগণের সাথে, নবীর সাথে একজন সাহাবী থাকতে চেয়েছিলেন, হয়নি। মনে পড়ে না? কতদিন বললাম না? মনে পড়ে না? আমি বলে দিই। রাতে একজন সাহাবী বলছেন যে আমি রাসূলের কাছে অজুর পানি আর মেশক নিয়ে এসেছি, আমরা রাতে আছি, রাসূলের সাথে আছি, তো আমি রাতের এক পর্যায়ে অজুর পানি আর মেশক নিয়ে এসেছি। তো আল্লাহ রসুল এটা দেখে খুশি হয়ে গেছেন, বাহ, তোমার তো বুদ্ধি আছে, ভালোই তো, ঠিক আছে ঠিক আছে, সালমাস এটা চাও, চাও কিছু চাও, কি চাও চাও, আমি খুব খুশি হয়েছি, যা চাইবা তাই দিয়ে দেবো। তখন সাহাবী বলছেন, আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। যেমন বলা তেমন উত্তর, চাও চাও কিছু চাও, খুব খুশি আমি, চাও, বলছে আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রসুল বলছেন, আওয়া গায়রা জালেক, না 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 না, এটা নয়, এটা নয়, অন্য কিছু চাও, অন্য কিছু চাও। তখন সাহাবী বলছেন, হো আজাকা, ওটাই চাই, ওটাই চাই। তখন আল্লাহ রসুল বলছেন, দেখো, ইন্নী বিকাসরাতি সুজুদ আলা নাফসিক, তুমি একটু আমাকে সাহায্য করো, বেশি বেশি সিজদা করে তাহাজ্জুদ পড়ো, তাহলে আমি কাউকে এমনি পাশে নিয়ে থাকতে পারবো না। একটু বেশি বেশি করে তাহাজ্জুদ পড়ো, সিজদা করো বেশি, আমি চেষ্টা করব তোমাকে সাথে নিয়ে থাকার। লোকটাকে নিজে বললেন, চাও চাও চাও, কিছু চাও। তো সাহাবী বললেন, কি আর চাইবো, আপনার সাথে থাকতে চাই। না 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 না, এটা না, অন্য কিছু চাও, অন্য কিছু চাও, ওটাই চাই। তখন বলছেন যে তাহাজ্জুদ পড়ো, না হলে নিয়ে থাকতে পারবো না, বিচারের মাঠে আপনাকে জান্নাতে আমি পাশে নিয়ে থাকতে পারবো না। আর এখন বলছেন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীদের সাথে থাকবেন। নেন এবার আর একটা শুনবেন। আল্লাহ রসুল বলছেন, ইয়া মাশারাত তুজ্জার, ব্যবসায়ীরা শোনো, ইন্নাল বায়া ইয়াহজুরুল কিযব ওয়াল হালাফ, ব্যবসাতে মিথ্যা কথা চলে আসে, কসম চলে আসে, ব্যবসাতে মিথ্যা কথা চলে আসে, কসম চলে আসে। ফাসুবহু বিসাদকা, তোমরা দান খায়রাত করে মিটিয়ে দাও, দান খায়রাত করে মিটিয়ে দাও। তাহলে ব্যবসার কত তিনি ব্যাপারে ব্যবসায়ীকে উৎসাহিত করলেন। চকলেট বিক্রিও ব্যবসা, বাদাম বিক্রিও ব্যবসা, কলা বিক্রিও ব্যবসা, জাপান থেকে মাল নিয়ে এসে চট্টগ্রামে নামিয়ে ঢাকাতে নিয়ে আসা ব্যবসা। যখন আপনি সত্যবাদী ব্যবসায়ী, তখন এসব পথ, উপার্জনের পথ 4টে বাছাই করো। এই ছেলে, 4টেই যদি না পারো, তাহলে বাপ বেটা কি করবে? ভিক্ষে। গেলে কেন ওখানে? মুখের চরিত্র ফুলের মতো পবিত্র বললে কেন? ওকে চিনো তুমি? পিছনে গেলে কেন? মানুষের বদনাম করো কেন? ইতর শ্রেণীর মানুষ, বাপ বেটা মনে করো কি? আমি তো গালি দিতে আসিনি, আমি দুঃখিত। তুমি জাতির কাছে চাঁদা চাইলে গেল, তোমরা বাপ বেটা জাতির জন্য বোঝা।
তোমরা জাতির জন্য ঘৃণিত মানুষ। তুমি লুটতরাজ, তুমি দাগাবাজ, তুমি ধোঁকাবাজ, তুমি জুয়াচোর, তুমি জোর করে চাঁদা আদায় করো, চাঁদাবাজ। এই জন্য জন্ম নিয়েছ। জাতির উপকার করিও। কিছুই যদি না পারো তো একটা বৃদ্ধ মানুষকে ধরে একটু রাস্তা পার করে দিও। কিছুই যদি না পারো তো একটা ভ্যান ঠেকে আছে, একটু পার করে দিও ধরে। কিছুই যদি না পারো তো পাশে একটা বৃদ্ধ মানুষ এসেছে, ওকে তুমি উঠে গিয়ে বসতে দিও। কিছুই যদি না পারো তো গাড়িতে একটা লোক ধরছে না, একটা বয়স্ক মানুষ এসেছে, তুমি আছো, তুমি নেমে গিয়ে বলো চাচা আপনি যান, আমি পরে যাব, চাচা আপনি যান, আমি পরে যাব, আপনি যান। এটা করিও। কিছুই যদি না পারো, জাতির উপকার করো। দাগাবাজ হয়েও না, ধোকাবাজ হয়েও না, জুয়াচোর হয়েও না, চাঁদাবাজ হয়েও না। কেন এগুলো করবা? অবাক হয়ে যাই। লন্ডন অমুসলিম কাফেরদের দেশ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব নিয়ম কানুন শিষ্টাচার নিয়ে নিয়েছে। একটা মেয়ে বোরখা পরে, 22 হাতের বোরখা পরে সারা দিন সারা রাত যদি ঘুরে, কেউ তাকে একটু কটু কথা বলতে পারবে না, মজাক করতে পারবে না। একটা মেয়ে যদি কাপড় ছাড়াই হাঁটে, গায়ে কাপড়ই না এমনি হাঁটছে, সারা দিন হাঁটলে কেউ তার দিকে বাঁকা চোখে তাকিয়ে কথা বলতে পারবে না। কথা বললেই 18 বছর জেল হবে। কতদিন জেল হবে? 18 বছর। খালি মেয়েটা যদি অভিযোগ করে তাহলে 18 বছর জেল হবে। যে দেশে বিবাহ নাই, যে দেশে জেনা কোনো ব্যাপার নয়, এরপরেও একটা মেয়ে খালি গায়ে হাঁটছে রাস্তাতে, কেউ যদি কোনো জায়গায় মজাক করে একটু উত্ত্যক্ত করে, মেয়েটা যদি পুলিশকে ডেকে বলে দেয় এর 18 বছর জেল হবে। মুখ খুলবে না, এর ভয় আছে 18 বছর জেল, মুখ খুলবে না। দুনিয়া উল্টে গেল, রাস্তাতে হাঁটছে ওর পাশাপাশি, তার সাথে একটু কথা বলবে না সাহস করে, তার নাম নিয়ম। এটাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম। নিয়মটা ওরা নিয়ে নিয়েছে, আর ভোট পদ্ধতি ওরা করে না, আমাদের উপরে চাপিয়ে দিয়েছে। এসব গতিবিধি যত কিছু দেখছো, কোর্ট কাচারি অফিস আদালত সব কিছু, এইসব মোবাইলের ফাংশন ওদের হাতে। আমি এরকম কিছু দেখলাম না, তোমার হাতে মোবাইল। তোমাকে তো আমি বলছি 14 ঘন্টা বিমানে থাকলাম সিঙ্গাপুর এয়ারলাইন্স, সিঙ্গাপুর থেকে না লন্ডন পর্যন্ত, আমি কারো মোবাইলে আমি 3 বার এই বিমানের এ মাথা থেকে ওই মাথা, ওই মাথা থেকে এই মাথায় এসেছি, কারো মোবাইলে ল্যাংটা মেয়ের নাচা আমার চোখে পড়েনি। অথচ ওরাও মানুষ, ওরা হলো ইহুদি, ওরা হলো খ্রিস্টান, ওদের জান্নাত নেই, ওরা জান্নাতে যাবে না, ওদের দাঁড়ি পাল্লাই নেই বিচারের মাঠে। পাপ নেকির জন্য দাঁড়ি পাল্লার জন্য আগে বলতে হবে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মানে শিরক নেই। আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহর রাসূল, মানে বিদাত নেই। এই দুইটা সাক্ষী ছাড়া কারো পাপ নেকি বিচারের মাঠে ওজন হবে না। হিন্দুদের পাপ নেকি ওজন হবে না, তারা এটা সাক্ষী দেয়নি। ইহুদিদের পাপ নেকি ওজন হবে না, তারা এই সাক্ষী দেয়নি। খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না, তারা এই সাক্ষী দেয়নি। কাদিয়ানীদের পাপ নেকি ওজন হবে না, তাদের সাক্ষী কেটে গেছে। শিয়াদের পাপ নেকি ওজন হবে না, তাদের সাক্ষী কেটে গেছে। তোমরা যারা নাটোরে বসবাস করছো, এরকম যদি দিনরাত বড় বড় শিরক করো তাহলে সাক্ষী কেটে গেছে। কি বলি, দিনরাত আমাদের দেশের স্কুলে ছেলে মেয়ে বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি তো 30 বছর আগে বলেছি তোর বাপের আকাশ। কই কই আপনার ছেলে মেয়ে তো বললো না কোনোদিন ওর নাকি খুব মেধা ভালো, ও নাকি বড় ডাক্তার, ও নাকি বড় ইঞ্জিনিয়ার, ও নাকি সমাজের শিক্ষিত মানুষ। দুইজন মিলে তো খুব গল্প করলেন। কতদিন যে আপনার গল্প আমি বিমানে আর ট্রেনে শুনলাম, রাস্তাঘাটে খালি স্বামী স্ত্রী যাকে পাই তার সাথে গল্প করে। বন্ধু বান্ধবকে বলে দোস্ত শুনেছ আমার ছেলে তো গোল্ডেন পেয়েছে, আমার ছেলে তো বড় ডাক্তার। ঠিক আছে, বড় ডাক্তার মানে জানেন আপনি প্রায়
ওই কোম্পানির ওষুধ লিখেছে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে। তখনও সে বড় ডাক্তার, ধোঁকাবাজও, ও ধোঁকাবাজ। চুরি করে তখনও বড় ইঞ্জিনিয়ার, ও হলো চোর, টাকাটাই লস। এখন বাপ বেটা মিলে আপনারা কেমন জানেন, বাপ বেটা মিলে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে দুই চোখও গেল। জীবনটাই এটে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আগামী পরশু থেকে সিয়াম শুরু হবে। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন আল্লাহর নবী। কেন? সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইতেন সাপ্তাহিক রিপোর্ট আল্লাহ আমার সিয়াম অবস্থায় দেখুক। দেখো দেখো আমার আমলটা দেখো, এই যে সোমবার আজকে সিয়াম ছিলাম, নেও। বৃহস্পতিবারে সিয়াম থাকবেন, নেও রিপোর্ট নাও, দেখো সিয়াম অবস্থায়। সিয়াম অবস্থায় রিপোর্ট দেওয়া কে ভালোবাসতেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাৎসরিক রিপোর্ট সিয়াম অবস্থায় দেওয়া কে ভালোবাসতেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই একটানা 15 দিন সিয়াম থাকবেন। পরশু দিন থেকে শুরু করবেন সিয়াম, একটানা 15 দিন, একটানা 15 দিন সিয়াম থাকবেন। আরাফারে একদিন সিয়াম থাকবেন, আগে পরে 2 বছরের পাপ ক্ষমা। মুহররমের 2 দিন সিয়াম আরাফারে একদিন সিয়াম থাকবেন, আগে পরে 2 বছরের পাপ ক্ষমা। মুহররমের 1-2 দিন সিয়াম থাকবেন, বিগত 1 বছরের পাপ ক্ষমা। প্রতি মাসে 3 দিন সিয়াম থাকবেন, সারা বছর সিয়াম পালন করে জানে কি হয় তাই হবে। রমজানের সিয়ামের পরে শাওয়ালের 6টা সিয়াম থাকবেন, সারা বছর সিয়াম পালন করে জানি কি হয় তাই হবে। জুলহিজ্জার 1 থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম থাকবেন। ইবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো জুলহিজ্জার 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। 10 তারিখ তো হলো কুরবানির দিন। অতএব 9 দিন পর্যন্ত একটানা সিয়াম থাকতে অভ্যাসী হবেন। মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করেন, একটু ইবাদত করেন। কেন দোকানপাটে বসে এভাবে সময় কাটছেন? নিজেকে একটু মানুষ মনে করছেন না কেন? গরু ছাগল কেন মনে করছেন? পশু প্রাণী কেন মনে করছেন? ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত হলো সলাত। সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সলাত একটি এমন ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। শুনুন, সিয়াম দামি ইবাদত, এ কথাই ঠিক। যদি সলাত না থাকে তাহলে সিয়াম কেটে দেওয়া হবে, বাতিল। হজ বড় ইবাদত, হজ কবুল হলে লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যাবে। কিন্তু সলাত নামাজ না থাকলে হজকে কেটে দেওয়া হবে, এটা বাতিল। সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হলো দান। যদি সলাত আদায় না করে তাহলে এটা কেটে দেওয়া হবে, তার নাম সলাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু মা ইসআলুল আবদু বিহি ইয়াওমাল কিয়ামাস সালাহ। বিচারের মাঠে মানুষকে প্রথমে জিজ্ঞাসা করা হবে সলাত। ফাইন সালাহাত সালাহাল্লাহু সায়রা আমালিহি। যদি সলাত টিকে যায় সব ইবাদত টিকে যাবে। আইন ফাসাদাত ফাসাদাল্লাহু সায়রা আমালিহি। যদি সলাত না টিকে বাকি সব ইবাদত বাতিল বলে গণ্য হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সলাত 3 ভাগে বিভক্ত। আত-তাহুরু সুলুসুন, ওযু হলো 3 ভাগের 1 ভাগ। আর রুকুও সুলুসুন, রুকু হলো 3 ভাগের 1 ভাগ। আর সুজুদও সুলুসুন, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। ফামান আদাহা বিহাক্কিহা, যে এই 3টে ঠিক ঠিক আদায় করলো, কবিলাত সলাতহু, তার সলাত কবুল করা হবে। অকবিলা সায়রা আমালিহি, সব ইবাদত কবুল করা হবে। অইন রুদ্দাত আলাইহি সলাতহু, যদি সলাত তার বাতিল করা হয়, রুদ্দা আলাইহি সায়রা আমালিহি, সব আমল বাতিল। ইবাদতের জগতে সবচেয়ে বিরল ভিন্ন ধরনের ইবাদত হলো সলাত। এর কোনো আপোষ নেই। সব ইবাদতের আপোষ আছে।
যেমন হজ, এবছর করব না, সামনে বছর করব, ঠিক আছে করেন, কোনো সমস্যা নেই, করলেই হলো। এই যে আপোষ। জাকাত 2 মাস আগেই দিব, দেন। 1 মাস পরে দিব, দেন। এই যে আপোষ। সিয়াম, রামাজান, শরীরটা আজকে ভালো লাগছে না, কেমন কেমন লাগছে, ছেড়ে দেন, আর একদিন থাকেন। এই যে আপোষ। সালাত এরকম নয়। সালাত এমন একটা ইবাদত যা মানুষের সাথে আপোষ করে না। অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই। তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে, মাটি নেই। অজু তায়াম্মুম ছাড়াই সালাত আদায় করতে হবে। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, কেবলা ছাড়াই সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না। বসে থেকে সালাত আদায় করতে হবে, বসে থাকা যায় না। শুয়ে থেকে সালাত আদায় করতে হবে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই। যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড় পরেই সালাত আদায় করতে হবে। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, আপনি কারণবশত উলঙ্গ হয়ে আছেন, এই উলঙ্গ অবস্থাতেই সালাত আদায় করতে হবে, করতেই হবে। মানুষের সাথে আপোষ করে না সালাত। গাড়িতে উঠে আছেন, ঠেলে ঠেল মানে না, শিকল ধরে আছেন, সালাতের টাইম পার হয়ে যাচ্ছে, এই অবস্থায় সালাত আদায় করতে হবে। পৃথিবীর এক ব্যতিক্রম, ভিন্ন ধরনের বিরল ইবাদত সালাত। সম্মানিত দিনী ভাই বোন, এই কারণে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, অলসতা করে কেউ যদি সালাত ছেড়ে দেয় তাহলে তাকে জবে করতে হবে, হত্যা করতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি অলসতা করে সালাত ছেড়ে দেয়, সালাত ছেড়ে দেয়, তাহলে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। আরবি বিদ্বানেরা বলছেন এখন যে স্বামী সালাত আদায় করে, স্ত্রী করে না, স্ত্রী করে স্বামী করে না, তাহলে বিভাগ কেটে গেছে। চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, খাতা কলম লাগে না, কাজী লাগে না, এমনিতেই গেছে। আরবি বিদ্বানেরা আরো বলছেন যে এ অবস্থায় যদি লোকটা মারা যায় তাহলে তার জানাজা হবে না। তারা আরো বলছেন যে এই লোকটাকে মুসলমানের কবরস্থানে কবর দেওয়া হবে না, ওকে হিন্দুদের শ্মশান ঘাটে ফেলে দিতে হবে। এইভাবেই কলম লিখেছে। পৃথিবীতে এক ব্যতিক্রম ইবাদত হলো সালাত। সংক্ষিপ্তভাবে আপনাকে বললাম, কোরআন হাদিসের হুবহু অনুবাদ না করেই আল্লাহ যেভাবে আদেশ করেছেন, নবী যেভাবে আদেশ করেছেন, তাতে সালাত আদায় করতেই হবে। এরপরে দেখি যারা সালাত আদায় করে না তারা কেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। যে সালাত আদায় করে সে মুসলমান, যে সালাত আদায় করে না সে কাফের। আল্লাহর নবী অত্র হাদিসে সালাত আদায় করে না এমন ব্যক্তিকে কাফের বললেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল। অত্র হাদিস প্রমাণ করে যে মানুষ সালাত ছেড়ে দিলে কাফের হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে শাকিক বলেন, কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি রাউনা তারকুহু কুফরুন গায়রা সালাহ। সাহাবীগণ সালাত ব্যতীত অন্য কিছু ছেড়ে দিলে কাফের মনে করতেন না। হজ না করলে কাফের মনে করতেন না, মনে করতেন এ বড় পাপী। যাকাত না দিলে কাফের মনে করতেন না, মনে করতেন এ বড় পাপী। কিন্তু সালাত না পড়লে সাহাবীগণ বলতেন এ হলো কাফের। সালাত আদায় করে না যারা, তারা কাফের। এরপরে বলি,
সলাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে করে না, তারা কেমন? এক খেয়ালে চেয়ে থাকবেন। আমরা যে লম্বা সময় কথা বলবো তা নয়। যারা যেখানে আছেন দয়া করে দোকানপাটে হোক, রাস্তাঘাটে হোক, বসতে জায়গা পান আর না পান, এক খেয়ালে আমার দিকে চেয়ে থাকেন। আমি আপনার কিছু না কিছু উপকার করবই ইনশাআল্লাহ। আমি শুধু আপনার জন্য এসেছি। যখন আপনি দোকানপাটে বসে থাকেন তখন আমার খুব কষ্ট হয় এবং এটাকে আমি খুব ভারী চোখে দেখি। আপনার মেয়ে যখন ভ্যানিটি ব্যাগ নিয়ে হাটে বাজারে চলে যায় তখন আমার খুব আফসোস হয় কি এই মেয়েটার বাপ নেই, কি এই মেয়েটার কি শ্বশুর নেই, এর কি দেবর নেই, এর কি ভাসুর নেই, এর কি বোনের ছেলে নেই, এর কি ভাইয়ের ছেলে নেই, এ কি সবাইকে মেরে খেয়েছে, এ বাজারে গেল কেন? কই আমরা তো কোনোদিন বাজারে যাই না, আমরা তো বেঁচে আছি। আমি আমার ছাত্র জীবন 16 বছর আর শিক্ষক জীবন চলছে 37 বছর। আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি, তো মরে গেছি নাকি? বেঁচে আছি তো। আপনি যখন চায়ের স্টলে বসে গল্প করেন, আমি যখন গাড়ি নিয়ে পাশ দিয়ে আপনার চলে যাই তখন আমার আফসোসের শেষ থাকে না। কেন? আপনি একজন মুসলমান মানুষ, আপনার চরিত্র দেখে আমি খুব কষ্ট পাই। আপনার ছেলে যখন মিছিল করে রাস্তাঘাট বন্ধ করে চলে যায় তখন আমার খুব দুঃখ হয়। তখন আমি আর কিছু শেষ পর্যন্ত তখন বলি কিছু না পেয়ে, আল্লাহর নবী এদেরকে বলেছেন এরাই হলো ইতর শ্রেণীর মানুষ, এরাই হলো গাইবান্ধার, রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁ, লালমনিরহাট, নীলফামারী, ওদের ভাষায় বেন্যাহের বাচ্চা বেন্যাহ। এরাই হলো চাঁপাই নবাবগঞ্জের ভাষায় ছোট লোকের বাচ্চা ছোট লোক। ঢাকার ভাষাটা আমি মুখে বলতে পারলাম না। এরকম কিছু মনে মনে সিদ্ধান্ত ছাড়া আপনার ছেলেকে দেখে আমার মনটা আর কিছু বলে না, খুব আফসোস হয়। কি পড়লো আর বাপই তাকে কি পড়ালো? কোনটাই বা শিষ্টাচার, কোনটাই বা বিদ্যে, কোনটাই বা পরিপাটি, কোনটাই বা সাজগোজ, কোনটাই বা পাহারা। এই ছেলে মায়ের কাজ কয়টা গো? 1 বিদ্যে, 2 শিষ্টাচার, 3 পরিপাটি সাজগোজ করে রাখ, 4 পাহারাদার। কোনটা করেছে তোমার মা? তোমার চুলটা শুধু ওপর দিকে আছে, ছাতা হে সব দিকে চাঁচা আছে। এইটা কোন সাজগোজ বলো তো দেখি? তোমার মা আছে, তোমার মাকে দেখো। আমি আফসোস করে বলছি তোমার মা, এটা আমি বিশ্বাস করি, কিন্তু আমার মনটা চাই যে তুমি চাচি বলে ডাকবা। তোমার মাকে বলবা চাচি, তোমার মা যদি বলে একই কথা, তখন তুমি বলবা আম্মা দুঃখিত, কি আর বলি, আপনাকে চাচি বলতে আব্দুর রাজাক বিন ইউসুফ বলেছে। কেন? যে আমার মাথার চুল এরকম হয়ে আছে সেই জন্য। কেন? যেমন প্যান্টটা টাকনোর নিচে আছে সেই জন্য। এই যে আমার বোন নখ বড় করে রেখেছে সেই জন্য। দেখেন, আপুকে ডাকেন, তুমি বলবে তোমার আম্মাকে আপুকে ডাকেন, আপুকে ডাকেন, দেখেন আপুর নখটা কি হয়ে আছে, বড় হয়ে আছে। নখে কি আছে? নেইল পালিশ আছে। ও তো ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য, ভরু তোলে চিকন করা আছে। তুমি বলো তোমার মাকে যে আপুকে ডাকেন। আপনাকে যদি মা বলে ডাকি তো গুনাহ হবে। আপনাকে যদি আম্মা বলে ডাকি তাহলে কি হবে? গুনাহ হবে, যে আপনি তো মা নন। মা তো এইরকম, এই পিঠের চামড়া তুলে দেবো। কোথায় গেছিলে? পাহারাদার। তখন কেমন বলেছি? পাহারাদার মানে ওর মা ফরজ সালাত আদায় করেছে বাড়িতে, সুন্নাত পড়তে যাবে, আল্লাহু আকবার বলতে যাবে, তখন ছেলে বলছে আসসালামু আলাইকুম। এই মা সুন্নাত পড়তে পাবে না, সুন্নাত বন্ধ করে বলবে আহমদ দেরি হলো কেন? 20 মিনিট এশার সালাতের পরে মসজিদ থেকে আসতে দেরি হলো কেন? এইটা তল্লাশি চালানো মায়ের ফরজ, আর এই সুন্নাত পড়া মায়ের জন্য সুন্নাত।
আপনি এখন বলেন মা সুন্নাত বাদ দিয়ে ছেলের তল্লাশি চালাবে না সুন্নাত পড়বে? সুন্নাত পড়তে পাবে না। কি করবে মা? তল্লাশি চালাবে। কেন? মা কাকে বলে? পাহারাদার, স্টিল পাহারাদার। এ কথা আমি বলিনি, দেখো এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তোমার মা দায়িত্ব পালন করে না, তুমি একটু সহযোগিতা করো তোমার মায়ের দায়িত্ব পালনের। তুমিও সন্তান। আমি যতবারই বলি তুমি তোমার মাকে খালা বলে ডাকো, এটা মানাবে না, তুমি তোমার মাকে আম্মা বলেই ডাকো। আমি দুঃখে বলেছি, আফসোস করে বলেছি, এটা আমার মৌলিক কথা নয়। তোমাকে দেখলে, তোমার অবস্থা দেখলে, তোমার বোনের অবস্থা দেখলে আমার আফসোস হয়। সব আফসোসটা তোমার বাপের ওপরে, তোমার মায়ের ওপরে হয়। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। হাতকে সোজা করে রাখবেন রডের মতো, পিঠের লম্বাটা একবারে সোজা করে রাখবেন, মাথা উঁচুও করবেন না, মাথা নিচুও করবেন না। কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে, কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে। মাথা উঁচুও করবেন না, মাথা নিচুও করবেন না। আঙ্গুল খুলে খুলে হাঁটুকে শক্তভাবে ধরে রাখবেন, পিঠের লম্বাটা একবারে সোজা হয়ে থাকবে। বলুন সুবহান রব্বিল আজিম যতবার ইচ্ছে। বলুন সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ যতবার ইচ্ছে। বলুন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি যতবার ইচ্ছে। বলুন সুবহানাদিল জাবরুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়া ওয়াল আজমাত যতবার ইচ্ছে। 3 বার চলবে না, 5 বার চলবে না, 10 বার চলবে না, যে যা পারে। একজন সাহাবী বলছেন একদা আল্লাহ রাসূল রুকুতে থাকলেন সূরা বাকারা পড়ার সমান। কতক্ষণ? সূরা বাকারা পড়ার সমান কি 2-1 মিনিট হলো? 2.5 পারা, মানে যে যত পারে। তার মানে কি হলো? যে যত পারে। চলেন সামি আল্লাহু লিমান হামিদা ওই পর্যন্তই উঠাতে হবে ওইভাবে। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি মিলাস সামাওয়াতি মিলাল আরজ মিলা মা বাইনাহুমা ইল্লা মা শাইতা মিন শাইইন বাদ। চলেন সিজদায়। সিজদায় যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি 2টি কথা। তার প্রথম কথা হচ্ছে আল্লাহ রাসূল বললেন আমাকে 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে। 7 হাড়, হাড্ডি, নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। সিজদার সময় গাও চুলকাতে পাবেন না। গাও চুলকালে এখন কয়টা আছে লেগে মাটিতে? 6টা। এই জন্য এটা নিষেধ। শরীর যদি চুলকাতে হয় তাহলে সিজদা থেকে উঠে এসে চুলকাবেন। উল্লেখ্য যে এবার 2 পায়ের গোড়ালি জমা হয়ে যাবে। সিজদায় যখন আছেন তখন 2 পায়ের গোড়ালি কী হয়ে যাবে? জমা হয়ে যাবে। তখন ফাঁকা ছিল। আমরা অনেক দিনই শুনেছি যে অনেকে বলেছে যে ডান পায়ের বৃদ্ধাঙ্গুল একবারে এক জায়গাতে থাকবে, নড়তে পাবে না। এটা ভুল হিসাব। সিজদায় গেলে পা দুটো এসে জমা হয়ে যাবে, একসাথে জমা ধরে থাকবে। 2 হাতকে কানের পাশে রাখবেন, কনুইকে এভাবে উঁচু করে রাখবেন। পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা যেন পার হতে পারে। পুরুষ নারী একই হুকুম, পুরুষ নারী একই হুকুম, পুরুষ নারী একই হুকুম। বুককে উরুর সাথে লাগিয়ে সলাত আদায় করতে হবে, কথা মিথ্যে। চাঁপাইনবাবগঞ্জের মহিলা বৈঠকে বলছে বুবু যখন সিজদাতে যাবা বুবু, হাতি যেমন মাটিতে পড়ে যায় তেমনি একবারে মাটিতে পড়ে গিয়ে বুককে উরুর সাথে লাগিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু। যদি বুককে উরু থেকে পৃথক রাখো বুবু তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। ছি 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 ছি, নাউজুবিল্লাহ মিন যালিক। ও ঘরে আছে, শাড়ি পরে আছে, গায়ে চাদর আছে, ব্লাউজ আছে, তো এরপরেও পর্দার ব্যাঘাত ঘটলো। ওই আঁটো সাঁটো বোরকা পরে বাজারে গেল, ভ্যানিটি ব্যাগ ঘাড়ে করে, এতে পর্দার ব্যাঘাত ঘটলো না। এই মেয়ে, তুমি এই আঁটো সাঁটো বোরকা আজকে জ্বালিয়ে দিবা। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তোমার কাছের মানুষ, তোমার আব্বার ফ্যামিলিকে আমি নিজের ফ্যামিলি মনে করি। তোমাদেরকে আমি জান দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসতে চাই। দেখো, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আমি চাচ্ছি তোমার আব্বার ফ্যামিলিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে গড়ুক। সবাই মরতে এসেছে, কেউ বাঁচতে আসেনি। অল্প দিন বাঁচতে এসে এগুলো করে বাঁচার চেষ্টা করিয়েন না, ভুল হিসাব।
পুরুষ নারীর সলাতে কোনো পার্থক্য নেই। এইভাবে কোলে উঁচু করে থাকতে হবে যেন ছাগলের বাচ্চা পার হতে পারে। আপনি বলুন, আর পিঠের লম্বা হাতটা একবার আগিয়ে রাখবেন, জরুরি কথা। হাতের জামা হাত জমা করা থাকলে খুলে দিতে হবে। পায়জামা প্যান্ট নিচের দিকে জমা করা নিষেধ। যদি উঁচু করতে হয় পায়জামা প্যান্ট কোথায় জমা করতে হবে? কোমরে। নিচে জড়ানো হারাম, নিচে জড়ানো নিষেধ, নিচে জড়ানো হারাম। হাত এভাবে জড়ে রাখতে পাবেন না। কেন? আল্লাহ রাসূল বলছেন এরকম নিষেধ করা হয়েছে। মাথার চুল খোপা বাঁধা যদি থাকে মহিলাদের, তাহলে খোপা খুলে দিতে হবে। যদি বেনি গাঁথা থাকে তাহলে পিছন দিকে ছেড়ে দিতে হবে। সবকে সিজদায় যাওয়ার সুযোগ দিতে হবে। মাথার চুল যদি খোপা বাঁধা থাকে তাহলে খুলে দিতে হবে। নারী পুরুষ একই হুকুম, খোপা খুলে দিতে হবে। বেনি গাঁথা থাকলে তার নিজ গতিতে যাবে, কোনো সমস্যা নেই। সিজদায় বলুন সুবহান রব্বিল আলা যতবার ইচ্ছে, বলুন সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ যতবার ইচ্ছে, বলুন সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি যতবার ইচ্ছে, বলুন আল্লাহুম্মা ইগফিরলি জামবি কুল্লাহু দিক্কাহু জুল্লাহু ওয়া বলু আখিরুল নিয়াতু সিররা। আরো যত দোয়া হাদিসের আছে সেগুলো বলুন। কি বলবেন? আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। কি বলবেন? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আব্দুর রাজ্জাক সাহেব, জানাজার দোয়াটা আমি বলতে পারি? বলেন। কোরআনের আয়াত ব্যতীত যা পারবেন বলেন। সিজদায় উঠে আসেন, আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আবার সিজদায় যান, উঠে আসেন। এ হলো এক রেকাত। এভাবে আরেক রেকাত। আত্তাহিয়াতের বৈঠক। বাম পায়ের পাতার উপরে বসবেন। পাতা বুঝেননি? বাম পায়ের পাতার উপরে বসবেন, ডান পায়ের গোড়ালি খাড়ো করে রাখবেন, আর বাম হাত হাঁটুর উপরে থাকবে, ডান হাত হাঁটুর উপরে থাকবে। কিভাবে থাকবে পরে বলছি। এইবার সালামের বৈঠক। বিতির সালাত 1 রাকাতে সালাম, ফজরের 2 রাকাতে সালাম, মাগরিবের 3 রাকাতে সালাম, এশা ফজর জোহর আসর এশা, জোহর আসর এশা 4 রাকাতে সালাম। বাম পাকে একবারে ডান দিকে বের করে দিবেন, আর পিছনকে নিতম্বকে মাটির উপরে রাখবেন, আর ডান পা খাড়া করে রাখবেন। আঙ্গুলটা কেবলামুখী থাকবে। বাম হাতের আঙ্গুল জমা জমা করে হাঁটুর উপরে রাখবেন। ডান হাতের এই কনিষ্ঠ আঙ্গুল সব দুটা জমা করে নেবেন। তৃতীয় আঙ্গুলের নখের উপরে পেট রাখবেন। করেন তো দেখি। মহিলারা আপনারা দেখতে পাচ্ছেন না, হ্যাঁ করে এসেছেন চলে গেছেন। আমার দিনী বোন, আপনারা আমি নিন্দা করতে চাইনি, আপনাকে আয়েশার মতো মনে করি, খাদিজার মতো মনে করি। নিজের সম্মান নিজে রক্ষা করুন। এইভাবে অবিরাম নড়বে। একবার ইল্লাল্লাহর সমাতে নড়বে, এরপর মানে জাল ভুয়া হাদিসও নেই, দুনিয়াতে কোনো হাদিসই নেই। সব সময় নড়বে, শয়তানকে আঘাত করা হবে। আত্তাহিয়াত, দুরুদ, দুয়ায়ে মাসুরা। এখন যা মুখস্থ আছে দোয়া, কোরআন মাজিদের হোক আর হাদিসের হোক, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, যা মুখস্থ আছে। আর আমার একটা পরামর্শ আছে, বলেন তো সেটা কি? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সালাম ফিরার পূর্বে একটু বলেন। জি, সালাম ফেরার পূর্বে বলবেন। আগে পিছিয়ে হলে কোনো সমস্যা নেই। প্রথম তো তাশাহুদ, তাশাহুদ তো বুঝি। দ্বিতীয় হলো দুরুদে ইব্রাহিম। আর তৃতীয় আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমরা বলি দুয়ায়ে মাসুরা। মানে তার 2টা অংশ। একটা হলো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আর একটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। এই 2টার পরে আপনি নিজের ইচ্ছা মতো দুয়ায় চলে যান। তবে আপনি আত্তাহিয়াত আর দুরুদ পড়ার পরেই চলে যেতে পারেন। আপনি ইচ্ছা মতো দোয়া করেন, কোরআন হোক আর হাদিসের হোক, যা পারবেন করেন। আমি একটা পরামর্শ দিয়েছি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরপরে যা হবে তা জিকির হবে। সম্মানিত দিনী ভাই বোন, আগামী পরশু থেকে নফল সিয়াম থাকার প্রাণপণে চেষ্টা করবেন, আমার আন্তরিকভাবে অনুরোধ। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকবেন। আর আজকের আলোচনার পরে বই পুস্তক এখানে গাড়িতে আছে। যে আলোচনা করছিলাম সলাতের বইয়ে আছে, আর সব বক্তব্য উপদেশ বইয়ে আছে। আর আব্দুল্লাহর বইটা পড়ে দেখুন, আল্লাহর পথে যাত্রা। একবারে গায়েবের উপরে কিভাবে ঈমান আনতে হবে, ন্যায়নিষ্ঠ নিয়ে নেতা কিভাবে হবে,
নেতা কে হতে পারে, এই সব বিস্তারিত বিবরণ দেওয়া আছে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আজকের আলোচনা এ পর্যন্ত করে আপনাদের কল্যাণ কামনা করি। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো, বিশেষভাবে সালাত আদায় করার তৌফিক দান করো, বিশেষভাবে সিয়াম পালনের তৌফিক দান করো। যাওয়ার পূর্বে বই পুস্তকগুলি সব গাড়িতে আছে, হাতের ডানে, আমার হাতের ডানে পাশে গাড়ি দাঁড়িয়ে আছে, সবাই নিয়ে যাবেন। আর ওই দুয়ার বইটাও আছে, অনেক দোয়া আছে দেওয়া। চেয়ারে বসে যায় তবে উত্তম শরীরের গতিতে পড়া, কেবলার দিকে পা বাড়িয়ে দিয়ে বসে বসে করবে। আমি একজন নবমুসলিম, আপনার দিনী বোন, আমার কাছের একজন মানুষ, সে আমাকে প্রায় কিছু টাকা দিয়ে সহযোগিতা করতেন। আমি জানি না সে আমাকে ধার দিয়েছে নাকি একেবারে দিয়েছে। গত কয়েক বছর আগে তিনি ইন্তেকাল করেছেন, কিন্তু আমি সেই টাকা পরিশোধ করিনি। বর্তমানে তার স্বামী সন্তান আছে, তাদেরকে জানলে সমস্যা হতে পারে। যেহেতু তিনি স্পষ্ট করেননি, কাজে তোমাকে আর স্পষ্ট করা লাগবে না, বাস তুমি দানের মধ্যে ধরো, ওই চিন্তা করতে হবে না তোমাকে। এটা তো তোমরা প্রোগ্রামের ইয়েতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একজন মা, আমার ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমার ছেলের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনার ছেলেকে শহীদ হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমার প্রশ্ন হলো, আমার ছেলের জন্য আমি কিভাবে দোয়া এবং দান করলে আল্লাহ কবুল করবেন? মানুষ মরার পরে দুইটা পথ, মুখে দোয়া, আল্লাহ তুমি আমার ছেলেকে মাফ করো, আর এরকম মরণকে শহীদ হিসাবে গণ্য করো, এভাবে বলতে থাকেন, আর তার নামে দান করেন, দানে কবরের শাস্তি বন্ধ হয়ে যায়। আসসালামু আলাইকুম হুজুর, আমার বিয়ের সময় কাজী সাহেব যখন বিয়ে পড়াই প্রথমবার কবুল বলতে বললে আমি কবুল বলি, দ্বিতীয়বার কবুল বলতে বললে আমি কবুল বলি, কিন্তু তৃতীয়বার কবুল বললে সঙ্গে সঙ্গে কাজী উপস্থিত সবাইকে বলে আপনারা শুনতে পেয়েছেন? সবাই বলে হ্যাঁ, কিন্তু তখন আমি বলিনি। অতঃপর আমি আজ তাদের কবুল বলি। হ্যাঁ বলার পর আসতে বলার কারণে বিয়ে হলো কি না জানাবেন। মানে তাদের এইসব হয়েছে, এরপরে আমি কবুল বলেছি। তোমাকে চিন্তা করতে হবে না, এটা একবারই যথেষ্ট। আর বিবাহের জন্য মেয়ের পিতা থাকলে আর দুইজন সাক্ষী থাকলে কিছু লাগে না, এমনিতেই বিবাহ হয়ে যায়। খালি পিতা বলবে আমি তোমাকে দিলাম আমার মেয়ে, বাস। তোমার বিবাহে কোনো সমস্যা নেই, চিন্তা করো না। আসসালামু আলাইকুম শাইখ, নগদ বিকাশ কি ব্যবসা করা যাবে? এগুলো সব সুদের মাধ্যম, নিরুপায়ে যেটুকু করছেন করেন, ব্যবসা করতে যায়েন না। কি এগুলো? মসজিদের জায়গা নিয়ে গন্ডগোল, ওই মসজিদে কি সালাত আদায় হবে? যদি ওর পাশে মসজিদ তৈরি হয়েছে, গন্ডগোল করে আর একটা মসজিদ তৈরি করেছে, তাহলে এখানে সালাত হবে না। মসজিদের জায়গা নিয়ে গন্ডগোল কেন? যদি ওয়াকফ করে না দেয় তাহলে আজ হোক কাল হোক এই জমি ছেড়ে দিতে হবে, পাশে জমি নিয়ে মসজিদ করতে হবে। আর যদি গড়িমসি করে, এরকম সেরকম করে, তো গ্রামের লোক চাপ দিয়ে অন্তত একটা কাগজে লিখে নেই, ওকে ওয়াকফ হতেই হবে, সরকারি হোক বা গ্রাম্যভাবে হোক। আর যদি নাই দেয় তাহলে এই যে মসজিদ বাদ দিয়ে মসজিদ তৈরি করতে হবে পাশে। আমি একজন 17 বছর বয়সী ক্লাস 10 পড়ুয়া, বিজ্ঞান বিভাগের ছাত্র। গত বছর 2025-এ জানুয়ারি মাস থেকে 12 বছর বয়সী
ক্লাস 7-এ পড়ুয়া মেয়ের সাথে হারাম সম্পর্ক। আমরা যে হকের উপর আছি সেটা বুঝবো কিভাবে? দলিল সহ বুঝবা, দেখবা ফাজাইল আমল দেখো, দলিল প্রমাণ নেই, হাদিস হতে হবে এবং সহি এ কথা বলতে হবে। বুখারী মুসলিম বাদ দিয়ে দুনিয়ার যে কোনো হাদিস হলে কি বলতে হবে? সহি বলতে হবে। যদি না থাকে তাহলে ওই বই পড়া থেকে বিরত থাকতে হবে। এইটাই প্রমাণ। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের সকল দিনী ভাই বোনকে। 2 রাকাত সালাতে তাওয়ারুক নেই, নিতম্বর উপরে বসতে হবে না। যেখানে সালাম আছে সেখানে, প্রত্যেক যেখানে সালাম আছে, তাই বললাম বিতর 1 রাকাতে সালাম, তাই বললাম ফজর 2 রাকাতে সালাম, তাই বললাম মাগরিব 3 রাকাতে সালাম, তাই বললাম জোহর আসর এশা 4 রাকাতে সালাম। যখন সালামের বৈঠক